কলমি শাক রান্না করব। এই যে কলমি শাক আর মসুর ডাল নিয়ে নিয়েছি। কলমি শাকটাকে আগে কুটে নেব, একটু বড় বড় করে কুটে নেব। কলমি শাক একদম কুচকুচি করে কাটবো না, একটু বড় করেই কেটে নিয়েছি। ডালটাও সিদ্ধ করে নিয়েছি, কেটে ভালো করে কলমি শাকটা আমি ধুয়ে নিয়েছি। আর এই যে ডাল প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি। সিটি মেরে নিয়েছি আর নিয়েছি কিছু রসুন আর পেঁয়াজ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। এর মধ্যে তেলটা গরম হলে এর মধ্যে আমি রসুনগুলো থেতো করে দিয়ে দেবো। রসুনটা আমি কিন্তু একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে একটা আগে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কাটা একটু লাল লাল হলে এর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো। আগে কিন্তু রসুনটা দিইনি, আগে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর রসুন থেতো করে রেখেছি, এবার একটু লাল লাল হয়ে গেলে পরে রসুনটা দিয়ে দেবো। এই যে বেশ অনেকটা পরিমাণেই রসুন নিয়েছি। রসুন একটু কলমি শাকে বেশি দিলে খুব ভালো লাগে খেতে। এবার রসুনটা একটু ভাজা ভাজা হলে ওদিকে আবার কুচিয়ে রেখেছি আমি পেঁয়াজ কিছুটা। পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আর রসুনটা একসাথে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কিন্তু কলমি শাকগুলো দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি কলমি শাকগুলো দিয়ে দেবো। যে কলমি শাকগুলো কিন্তু বড় করে কেটেছি, আজ কিন্তু একদম ঝিঝির করে কাটিনি, কেননা ডাল দিয়ে করবো তো একটু বড় বড়ই ভালো লাগে। আর এই মসুর ডাল দিয়ে কলমি শাক খেতে যে কী ভালো লাগে, রসুন পেঁয়াজ এইভাবে দিয়ে করে দেখবে, দারুণ লাগে খেতে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন আর হলুদ দিয়ে দেবো। ডাল সিদ্ধ করার সময় কিন্তু আমি কিছুটা লবণ দিয়েছি, ওর জন্য এখন আমি অল্প করে নুন দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নুন হলুদটা শাকের সঙ্গে মিশিয়ে দেবো। দেখো মেশাতে মেশাতে শাক কিন্তু আমার নরম হয়ে এসেছে। কলমি শাক এমনিতেই নরম। এই দেখো একদম কলমি শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। ঢেকে দিয়েছিলাম, ওর জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে। এবার ওই সিদ্ধ করে রাখা মসুর ডালটার মধ্যে দিয়ে দেবো। কলমি শাক হতে কিন্তু একদমই সময় লাগে না। এই যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। এই যে একটু জল কিন্তু লাগবে, বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটির মধ্যে আরেকটু ছিল, সেটুকু ঢেলে দিলাম। এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, খুব পাতলা কিন্তু হবে না এটা। এবার একটু ফুটলেই, এই যে ফুটে উঠেছে, এবার একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। চিনি কিন্তু একটু দিলে কিন্তু ভালোই হয়। যারা চিনি খাও না তারা দেবে না, কিন্তু শাকে কিন্তু একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। দেখো কলমি শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেবো। নামানোর পরে এটা কিন্তু আরেকটু টেনে যাবে। এইভাবে কলমি শাক খেয়ে দেখবে মসুর ডাল দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে। কলমি শাক একদম রেডি। এই যে গ্যাসটা আমি অফ করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে বন্ধু, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।